গুমের মামলায় পলাতক শেখ হাসিনা ও সেনা সদস্যসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছেন চিফ প্রসিকিউটর। এদিন সেনা সদস্যদের ভার্চুয়ালি হাজির হওয়ার আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এদিকে জেড আই খান পান্না শেখ হাসিনার পক্ষে লড়ার কথা বলেও না আসায় তাকে এক হাত নেন বিশেষ আদালত। পরে ক্ষমা চেয়ে পার পান তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আওয়ামী লীগ আমলে গুমের যেসব অভিযোগ দাখিল হয়েছে তার অন্যতম টিএফআই সেলের ঘটনা। বুধবার মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ট্রাইব্যুনালে হাজির করা হয় 10 সেনা কর্মকর্তাকে, যার প্রধান আসামি পলাতক শেখ হাসিনা। শুনানির শুরুতে শেখ হাসিনার স্টেট ডিফেন্স জেড আই খান পান্না উপস্থিত না হওয়ায় চটে যান ট্রাইব্যুনাল। দায়িত্ব জ্ঞানহীন আচরণ নিয়ে প্রশ্ন তুলে নির্দেশ দেন দ্রুত হাজির হতে। এর ঠিক 10 মিনিটের মধ্যে হাজির হন পান্না। এ সময় তোপের মুখে পড়েন তিনি। পরে বলেন, আওয়ামী সমর্থক ও তার অনুসারীদের চাপে স্যান্ডউইচ হয়ে গেছেন তিনি। ক্ষমা চান শেখ হাসিনার পক্ষে না লড়তে পেরে। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো, একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। এরপর অভিযোগ গঠনের শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর। তুলে ধরেন গুম করে টিএফআই সেলের নির্যাতনের ভয়াবহতা। আবেদন করেন জড়িতদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর। 14 জন বন্দীকে তারা বিভিন্ন সময় এখানে আটক রেখেছিলেন। যারা জীবিত অবস্থায় ফেরত এসেছেন তাদের ব্যাপারেই আমরা আজকে অভিযোগ এনেছি। আগামী 14ই ডিসেম্বর আসামি পক্ষের অংশটুকু চার্জ গঠনের ব্যাপারে তাদের যে সাবমিশন, সেটা শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ দেবেন চার্জ গঠন হবে কি হবে না। এদিকে সেনা সদস্যদের ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল। বলেন, দেশের বিচার আচার সবার জন্যই সমান। প্রশ্ন করা হয়েছিল আমাকে যে একজন বেসামরিক এবং একজন চিফ জাস্টিস যদি কোর্টে আসতে পারে, তো আমি বলেছি যে মিলিটারি রেজিমেন্টেশন লাইফটা ইজ ডিফারেন্ট। দ্য মিলিটারি সার্ভিস ডিমান্ডস ফর সামথিং ভেরি স্পেশাল। এ রেজিমেন্টেড লাইফ কলস ফর সামথিং ডিফারেন্ট। এদিন শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়তে ফের স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয় আমির হোসেনকে। 14 ডিসেম্বর ফের হবে অভিযোগ গঠনের শুনানি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।